আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। লোটাস অথবা ওয়াটার লিলি, পদ্ম অথবা জল শাপলা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতীক এবং ব্যাপক অর্থ বহন করে অকাল্ট সিম্বলিজমের মধ্যে। আইপ্যাড গোট 2-তে দেখানো হয়েছে বিশেষভাবে এই ফুলটিকে। বিশেষ করে এই ফুলটি পাওয়া যায় পূর্বের দেশগুলোতে বা প্রাচ্যে, ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলগুলোতে এবং বিভিন্ন মিথোলজিতে ধর্মীয় বিভিন্ন প্রতীক হিসাবেও এই ফুলটিকে পাওয়া যায়। হিন্দুইজম, বুদ্ধিজমে এই ফুলটিকে বিশেষ ফুল হিসাবে পাওয়া যায়। এই ফুলটিকে ইজিপ্টের রোজ বা মিশরের গোলাপও বলা হয়। প্রাচীন ইজিপশিয়ান আর্টেও এই ফুলটিকে বিশেষভাবে পাওয়া যায়। হিব্রু শব্দ সোসান্না, যার অর্থ পদ্ম বা জল শাপলা। সম্ভবত এই শব্দটিও মিশরীয় ভাষা থেকে এসেছে। পদ্ম জলের ভিতর থেকে জন্ম নিয়ে উপরে ফুটে ওঠে। এটা নবজাগরণ বা পুনরুত্থানের প্রতীক। পদ্ম ফুলের প্রতীকী অর্থ জলের ভিতর থেকে উঠে দাঁড়ানো, অন্ধকার থেকে আলো, মৃত্যু থেকে পুনরুত্থান, পরিবর্তন ও নতুন সূচনা, এই সবের সিম্বল হিসেবে এই পদ্মকে ব্যবহার করা হয়। আবার পদ্ম উচ্চতর জ্ঞানের প্রতীক। তাওরাত বা ওল্ড টেস্টামেন্টে পাওয়া যায় সলোমন টেম্পলের প্রবেশ মুখে দুটি স্তম্ভ ছিল, ইয়াখিন ও বোয়াজ নামের। ইয়াখিন অর্থাৎ তিনি এস্টাবলিশ করবেন বা স্থাপন করবেন, আর বোয়াজ অর্থাৎ সমস্ত শক্তি তাঁরই, অর্থাৎ আল্লাহর। এই দুই স্তম্ভের মাথায় পদ্ম বা ওয়াটার লিলি বা জল শাপলার নকশা করা ছিল। এই দুই স্তম্ভকে সিম্বলিক গেট অফ নলেজ বলা হয়। এই দুই স্তম্ভ বা জ্ঞানের দরজা অতিক্রম করার পরই একজন আলোতে প্রবেশ করবে বা প্রকৃত এনলাইটেন্ড বা আলোকিত হবে। তবে এই আলো হবে ডিভাইন লাইট, আল্লাহ প্রদত্ত আলো। ওল্ড টেস্টামেন্টের এই বিষয়টিকেই সম্পূর্ণভাবে নকল করেছে অকাল্টরা এইভাবে। ফ্রিমেসনরির অন্যতম সিম্বল দুই স্তম্ভ, যার মাঝে সূর্যরশ্মি, এক চোখ, অল সিইং আই। এখানেও তাদের কনসেপ্টটা হলো দুই স্তম্ভ পেরিয়েই আলোর সন্ধান পেতে হবে, ইলুমিনেটেড হতে হবে। তবে এই লাইট ডিভাইন লাইট না, বরং লুসিফার বা ইবলিসের লাইট। লুসিফার নামক প্রাণীর কথা বলেছিলাম, যেটা গভীর সমুদ্রের অন্ধকারে নিজের শরীর থেকে লাইট এমিট করতে পারে। একই উৎস থেকেই এই প্রাণীর নাম হয়েছে লুসিফার। ম্যাসনদের লজে এই শিক্ষা দেওয়া হয়, যে ব্যক্তি দুই স্তম্ভ অতিক্রম করে সে উচ্চতর জ্ঞান লাভ করবে। আসলে 32 ডিগ্রিতে পৌঁছানোর পর একজন ওই জ্ঞান লাভ করে, ইবলিসের লাইট পায় এবং সে পিওর শয়তানে পরিণত হয়। এই দরজা ইবলিসের প্রিয় দরজা, আর দরজার মাথায় তারাও রেখেছে পদ্ম বা জল শাপলা। দাজ্জাল মানুষের জ্ঞান, উন্নতি, সভ্যতা, সাফল্য, অফুরন্ত শক্তির প্রতিশ্রুতি নিয়ে হাজির হবে মানুষের কাছে। মানুষ মনে করবে এটাই আলোর পথ, কিন্তু সেটি আসলে সম্পূর্ণ ধোঁকা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা তারা মানে, সেটা হচ্ছে ওসাইরাস, আইসিস ও হোরাসের বিষয়টি, যেখান থেকেই আসছে এই এক চোখ এবং সূর্য। এই সূর্য হলো সানগড, রা বা হোরাস বা নমরুদ। মিশরীয় পুরাণে বলা হয় সূর্যদেব রা আদিম জলের উপর ভাসমান একটি পদ্মের ভিতর থেকে জন্ম নেন। হোরাসকে পুনরুত্থানের প্রতীক বলা হয়। পদ্মফুলও যেমন মৃত্যুর পর পুনর্নবীকরণের মতো রাতে সুপ্ত থাকে, সকালে ফোটে, ওই রকমই লোটাস বা ওয়াটার লিলি এই হোরাস বা তার এক চোখকেই ইন্ডিকেট করে। ওসাইরাস বা নমরুদকে 14টি টুকরো করেছিল সেত। জাদুবিদ্যার রানী আইসিস ব্ল্যাক ম্যাজিক করে তাকে পুনরুজ্জীবিত করে তোলে। তখন সে হয়ে ওঠে পুনরুজ্জীবিত নমরুদ বা হোরাস। এইটা আমি অনেক ভিডিওতেই বলেছি ইতিমধ্যেই। আর দাজ্জাল বর্তমানে এই হোরাস বা পুনরুজ্জীবিত নমরুদকেই রিপ্রেজেন্ট করে। অর্থাৎ দাজ্জালের যখন আবির্ভাব ঘটবে, অকাল্টরা তাকে পুনরুজ্জীবিত ওসাইরাস বা হোরাসই মনে করবে। এখানেই লুকিয়ে আছে সব রহস্য। দেখুন, এই দৃশ্যে দাজ্জাল যেন অন্ধকার গুহার মুখ থেকে বেরিয়ে আলোতে আসার সাথে সাথেই পদ্ম ফুটে উঠছে। আরও দৃশ্যেও এই পদ্মকে দেখানো হয়েছে, যেগুলোরও অনেক গভীর অর্থ আছে। এখন ইস্টে এই সিম্বলটির তাৎপর্য অনেক বেশি স্ট্রং। ইস্টের ব্যাপারে দাজ্জালের আর্মিরা খুবই সতর্ক, কারণ দাজ্জালের জন্য বিপদ আনতে পারে ইস্টের মানুষরাই। তাই এই ইস্টের ফল বা পতনের কথা বিভিন্ন জায়গাতেই বলা হয়েছে বিভিন্নভাবে। ইস্ট বা প্রাচ্য আধ্যাত্মিকতাবাদের কেন্দ্র, এই ভিডিওতে যেটা বলেছিলাম। আর আধ্যাত্মিকতাবাদী দাজ্জালও তার ফিতনাকে বোঝার সবচেয়ে বড় হাতিয়ার। আধ্যাত্মিক উত্তরণের মাধ্যমেই দাজ্জালের ধোঁকার জাল একজন কেটে বেরিয়ে আসতে পারে। তাই ইস্টের মানুষদের সেই শক্তিকে ভোঁতা করে দেওয়ার নানা রকম ষড়যন্ত্র তারা করে চলেছে। ওয়েস্টে যেই কাজ তারা অলরেডি সফলভাবে করে ফেলেছে, ইস্টে যেটা এখনো পুরোপুরিভাবে সম্ভব হয়নি। তবে জাল বিস্তার করা হচ্ছে সর্বত্র। বাংলাদেশে ছাত্র আন্দোলনের মাধ্যমে গঠিত নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি তাদের দলীয় প্রতীক শাপলা না দিলে নির্বাচনেই লড়বে না, এরকম ঘোষণা দেয়। শেষে তাদেরকে শাপলা কলি এই চিহ্ন দেওয়া হয়েছে। শাপলা কলি হল শাপলা ফুলে পরিণত হওয়ার ঠিক আগের অবস্থা, যখন ফুলও থাকে আবার কুঁড়িও থাকে। খুবই তাৎপর্যপূর্ণ।
কেন এই সিম্বলটাই নেওয়ার জন্যে এত মারামারি করলো এনসিপি? এটা কি কাকতালীয়? না, মোটেও না। যে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে তাড়ানো হয়েছে, সরকার ফেলা হয়েছে, সেটা নবজাগরণ বা সেটাকে পুনর্জীবন হিসাবে দেখানো হচ্ছে। মানে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষ পুনরুজ্জীবিত হয়ে উঠল। কিন্তু আসলে যেটা হয়েছে সেটা সম্পূর্ণ ভিন্ন। এটার মাধ্যমে শুরু হয়েছে আসলে দাজ্জালের অন্যতম ধোঁকার যুগ, সেই ফেক ধোঁকার আলোয় ঢোকার যুগ। ইলেকশনটা একটা প্রহসন। অলরেডি কাকে জেতানো হবে সেটাও ঠিক হয়ে আছে। এক প্রকার এটা প্রায় ফিক্সড যে এনসিপি ক্ষমতায় যাবে। তবে হতে পারে সেটা জামাত অথবা জামাতের কোনো অফশুট দলের সাথে। অফশুট হলো অনেকটা এরকম, একজন শুধুমাত্র পোশাক বদলালো কিন্তু ভিতরের মানুষটা একই রইল। অর্থাৎ ভিন্ন নামের একটি দলে জামাতের লিডাররাই মেনলি থাকলো তাদের নীতি নিয়ে। অলরেডি 3-4 দিন আগের খবর, এনসিপি জামাতের একটি অফশুট দল এবং আরেকটি দলের সাথে মিলে নির্বাচনে লড়ার জন্যে একটি গণতান্ত্রিক সংস্কার জোট নামে জোট তৈরি করেছে। এমনকি পুরানো জামাতি ইসলামের সাথেও পরবর্তীতে ভোটের পরেও আসন সমঝোতা হয়ে সরকার গঠন করতে পারে এনসিপি, এরকম সম্ভাবনাও থেকে যাচ্ছে। জামাতের সাথে মিলে একসাথে আওয়ামী লীগকে ব্যান করার জন্য কাজ করেছে এনসিপি। আওয়ামী লীগ গভর্নমেন্ট পড়ে যাবার পর থেকেই বিএনপি বিভিন্ন লিডারদের ঔদ্ধত্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল করা হয়েছে। বিএনপি বিভিন্ন লিডাররা যেন ধরেই নেয় যে আওয়ামী লীগের অবর্তমানে তারাই এখন ফাঁকা মাঠে গোল দেবে। তারা অনেকেই রীতিমতো দাদাগিরি শুরু করে দেয়। চাঁদাবাজির নামে জুলুম করা, মারধর করা, কোনো মুরব্বীকে হেনস্থা করা, মাহফিলে বক্তাদের ধমক দেওয়া, কথা বলতে না দেওয়া, এরকম বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে এবং এটাও পরিকল্পনা মাফিকভাবেই করা হয়েছে। এটাও ষড়যন্ত্রের পার্ট। এইভাবে বিএনপিকে সম্পূর্ণভাবে কালার করা হয়েছে যাতে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা একদমই না থাকে। এখানে আরও একটা ব্যাপার বলতেই হবে যে বাংলাদেশের মানুষ মনে করে আন্দোলনের মাধ্যমে হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এটা সম্পূর্ণ ভুল কথা। হাসিনা নিজেই দেশ ছেড়েছে। সেও এই ষড়যন্ত্রের অংশ, এজেন্ডার অংশ। এজেন্ডা 2030 সে সরে যাবে তবেই তো 33 ডিগ্রি ম্যাসান ইউনুস বসবে আর তারপর জামাত ও এনসিপি, যাতে হাসিনা সরে যেতে পারে এবং সম্পূর্ণভাবে জাস্টিফাই করা যেতে পারে বিষয়টাকে। তার জন্যই একটি পরিকল্পিত প্লট সাজানো হয়েছিল। ইউনুস পরবর্তী সরকারকে কেন বসানো হবে, কেন জামাত ও এনসিপিকে বসানো হবে, এটা প্রথম জানতে হবে। সেই পার্টিকেই এখন বসানো হবে যারা উগ্রতা ছড়ায়। এই ভিডিওতে সেটা নিয়ে কিছুটা বলেছিলাম। যারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারবে তারাই বসবে, কারণ না হলে অর্ধ আবচাও বাস্তবায়িত হবে না। বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলা আনার তাদের পরিকল্পনা ব্যর্থ হবে, যেটা ইউএন এজেন্ডা 2030-র প্রধান মোটো। এই পুরো সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রধান হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে ধর্মীয় উন্মাদনাকে। ভারতের গভর্নমেন্টে থাকা পার্টি বিজেপির প্রতীক পদ্ম, বেশিরভাগ হিন্দুই ধোঁকার মধ্যে আছে, অন্ধকারে আছে এই ধারণায় যে এই পার্টি হিন্দু ধর্মের ধারক ও বাহক হিসেবে কাজ করছে। তাদের ধারণাই নেই যে এই বিজেপির চালিকা শক্তিতে যারা আছে তাদের সাথে ধর্মের কোনো সম্পর্কই নেই দূর দূরান্তরেও। এমনকি প্রকৃত সনাতন ধর্মকে তারা নিতান্তই অপছন্দ করে। এই আরএসএস এবং তার থেকে তৈরি হওয়া বিজেপির জন্মই হয়েছে এজেন্ডা 21কে বাস্তবায়িত করার জন্যে। তারা হিন্দুদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দু খাতরে মে হ্যায় অর্থাৎ হিন্দু বিপদের মধ্যে আছে এই রকম ভুয়ো নিরাপত্তাহীনতার ভয় দেখিয়ে উগ্রতার দিকে ঠেলে দিচ্ছে। পুরো ভারতের সব রাজ্যেই এই পার্টি এখন চলে আসতে চাইছে যে কোনো মূল্যে, বাই হুক অর বাই ক্রুক। বিহারের নির্বাচন সম্পূর্ণ ফ্রডভাবে করিয়ে তারা ক্ষমতায় পুনরায় বসেছে। ধ্রুব রাঠির এই ভিডিওটা দেখতে পারেন এভিডেন্স হিসাবে। কিভাবে সম্পূর্ণ জালিয়াতি করে বিহারে ইলেকশন জিতেছে বিজেপি সেটা ভালোভাবে দেখানো হয়েছে। যদিও এই ধ্রুব বৃহত্তর স্বার্থে তাদেরই এজেন্ট হিসেবে কাজ করে, তারপরেও ভিডিওটাকে প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারেন। এবার পালা ওয়েস্ট বেঙ্গল। এখানেও তারা 2026-এ চলে আসবে এরকমই হয়তো ঠিক হয়ে আছে। এবং এইবার বর্তমান ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি নিজে স্বইচ্ছায় ছেড়ে দেবে গদি। কারণ এই জন্যই আরএসএস এবং গোপন সংগঠনগুলো মিলে তাকে একসময় ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতা এনেছিল, যাতে সে মুসলিমদের দরদি হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে পারে। এই মুসলিম দরদি মুখটা আসলে সম্পূর্ণ ফেক। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট যে এজেন্ডা 30-র জন্য কাজ করে সেটা আমি অলরেডি বলেছি। আরও ভালোভাবে বুঝতে পারবেন এদের স্টান্টগুলো পর্যবেক্ষণ করলেই। মুসলিম ওয়াকফ বোর্ডের জমি জায়গা হাতিয়ে নিয়ে কর্পোরেটদের দিয়ে দেওয়ার একটা বিল এনেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এর বিরুদ্ধে মুসলিমরা আন্দোলনে গেলে মমতা ব্যানার্জি বলে দেয় এই সব আন্দোলন ওয়েস্ট বেঙ্গলে মোটেও করা যাবে না, কোনো অনুমতি দেওয়া হবে না। এটা এই জন্যই বলা হচ্ছে কারণ সব জমি কর্পোরেটদের দিয়ে দেওয়া এটা এজেন্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। অনেকবার এটা বলেছি।
যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। এরপর যেটা হতে চলেছে, সব মানুষের জমি জায়গার উপরেও হাত দেওয়া হবে। 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য, যার কথা এই ভিডিওতে বলেছিলাম, তাকে পরিকল্পনা মাফিক সরিয়ে দিয়ে মমতা ব্যানার্জিকে আনা হয় এবং এটাও আরএসএস এর সাথে বোঝাপড়ার মাধ্যমে। এটা এই কারণেই তাদেরকে করতে হয় কারণ পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপ্রিয়। উগ্রদল বিজেপিকে তারা কখনোই পছন্দ করে না, সরাসরি অ্যাকসেপ্ট করবে না তাদের, অনেকটা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর মতোই। তাই ঘুরিয়ে কায়দা করে ঢুকতে হবে, কৃত্রিম হিন্দু সেন্টিমেন্ট তৈরি করে যে মমতা ব্যানার্জি শুধু মুসলিমদের ভালো বোঝে, হিন্দুদের না। তাই হিন্দুদের ভালো বোঝার জন্যে বিজেপিকে লাগবে। পশ্চিমবঙ্গে বিরোধী পার্টিগুলো বরাবরই দাদা ও দিদির মধ্যে সেটিংয়ের অভিযোগ তুলে আসছে, মানে নরেন্দ্র মোদীর সাথে মমতা ব্যানার্জির। তাদের মধ্যে সেটিংয়ের অনেক এভিডেন্সও আছে। এমনকি বিজেপির অনেক নেতারাও বুঝে উঠতে পারে না যে বিজেপির সেন্ট্রাল লিডারশিপ কি সত্যি মমতা ব্যানার্জিকে সরাতে ইচ্ছুক ক্ষমতা থেকে। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এর জন্য কিচ্ছু করেনি। আর এমনিতেও তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে জোট করে 2004-এ লড়েছিল। তবে আমিও সেরকম কোনো কারণ খুঁজে পাচ্ছি না যে কারণে মমতা ব্যানার্জিকে তারা সরাবে। সে এক্সেলেন্ট রেজাল্ট দিচ্ছে তাদের, সে এক্সেপশনাল অনবদ্য কাজ করছে এজেন্ডা 21-এর জন্যে, তাদের প্রত্যাশার থেকেও বেশি রেজাল্ট দিচ্ছে। তাহলে কেন তাকে সরাবে তারা? তাই এরকমও হতে পারে যে তাকে এবারেও রেখে দেওয়া হলো। এইদিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ পুনরায় তৈরি করা হচ্ছে। মুঘল সম্রাট বাবরের তৈরি অযোধ্যার যে মসজিদটি ভাঙা হয়েছিল 1992 সালে, সেটাকেই নাকি পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে পশ্চিমবঙ্গে, যার শিলান্যাসও হয়ে গেল, যেটা নিয়ে আবার ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। এই নতুনভাবে তৈরি করার কাজটা করছেন হুমায়ুন কবির নামের একদা বিজেপিরই একজন, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে দাঁড়ানো 2019 সালের বিজেপির প্রার্থী। নামটাও হুমায়ুন, বাবরের নিজের ছেলে ছিল হুমায়ুন। সেখান থেকে কিছু সেন্টিমেন্টাল এফেক্টও তৈরি হবে। এখানেও নামের ব্যাপারটা ইউজ করা হচ্ছে যেভাবে ইউজ করা হয়। উগ্রবাদীরা ধ্বংস করেছিল বাবরি মসজিদ, যেটা নিয়ে প্রায় 3 দশক বিতর্ক জিইয়ে রাখা হয়েছিল। আবার উগ্রবাদীরা সেই বিতর্ককেই আবার উস্কে দিয়ে অরাজকতা সৃষ্টির পথ তৈরি করছে। ভাবা যায় যেটা ভেঙে ফেলা হয়েছে সেটা আবার কিভাবে কোন লজিকে পুনঃপ্রতিষ্ঠিত করা যায়, তাও আবার অন্য একটি ভিন্ন জায়গায়। মসজিদ তৈরি করলে অন্য নাম দিয়ে তৈরি করো, ওই বিতর্কিত নামটাই কেন ইউজ করতে হবে? কিছু অজ্ঞ মাথামোটা মুসলিমরা বিষয়টাকে সাপোর্টও করছে। বাংলাদেশের জামাত পার্টি এটা সাপোর্ট করেছে। তারা উচ্ছ্বসিত বিষয়টা নিয়ে। ভাবা যায় এখানে পরিষ্কার হয়ে যায় কারা আসলে কি চাইছে। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার সময় এই জামাত পার্টির আবির্ভাব হয়েছিল ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলে। দেখবেন ব্রিটিশ তাড়ানোর জন্যে মুখ্য ভূমিকা পালনকারী হিসাবে যে মুসলিম লিডারদের নাম নেওয়া হয় তারা সবাই জামাতি। ওয়াহাবি এবং জামাতি তথা গোলাবি ওয়াহাবিদেরও সৃষ্টি হয়েছে এজেন্ডা 21-এর জন্যেই। এখন ব্যাপকভাবে পরিকল্পনা মাফিক দুই দেশেই উস্কানো হচ্ছে মানুষকে ধর্মে ধর্মে লড়াইয়ের জন্যে। দুই ধর্মেরই উগ্রবাদীরা এই কাজটা করছে, যাদেরকে তৈরি করা হয়েছে এজেন্ডায় সার্ভ করার জন্যেই। তাহলে আপনি হয়তো মনে করবেন যে কংগ্রেস হয়তো একমাত্র ভালো দল। একদমই ভুল, এরা সবাই এক পাপে পাপী। বাবরি মসজিদ যখন ধ্বংস করা হয়েছিল তখন ক্ষমতায় ছিল কংগ্রেস এবং 3 দশক ধরে ধর্মীয় আবেগের জিগির টেনে বিশৃঙ্খলা অশান্তি জিইয়ে রাখার পিছনে বিজেপির সাথে সমান অংশীদার ছিল এই কংগ্রেস। আপ পার্টির কথা অলরেডি বলেছি। এমনকি ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসির অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন AIMIM এর উপরেও ভুরি ভুরি অভিযোগ আছে যে তারা যেখানে জেতার কোনো সম্ভাবনাই নেই সেখানে ভোটে দাঁড়িয়ে যায় এবং আঞ্চলিক পার্টিগুলোর অসুবিধা করে দেয়, আর বিজেপি হেসে খেলে জিতে বেরিয়ে যায়। অনেকে এই কারণে এই পার্টিকে বিজেপির বি টিমও বলে। কংগ্রেসকে বিগত কিছু সময়ে এটা করতে দেখা গেছে। ধরুন একটা রাজ্যে 70% কাছাকাছি বিরোধী পার্টিগুলোর ভোট আছে আর বিজেপি সেখানে 30% ভোট নেই। বিরোধীদের মধ্যে জোট হয়ে গেলেই বিজেপি হেরে যায়, সোজা হিসেব। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে দেখা যায় সেখানে কোনো জোট হচ্ছে না। ভোটের ঠিক আগে আগেই নানা নাটক হয়ে জোট বাতিল হয়ে যায় আর বিজেপি 30% মানুষকেও পাশে না পেয়েও
ভোটে হেসে খেলে জিতে যায়। যদিও এটাও বলতে হবে যে এটা গণতন্ত্রের এই ভোটিং সিস্টেমের অন্যতম বড় কলঙ্কিত অন্ধকার দিক। বেশিরভাগ ক্ষেত্রেই আবার দেখা যায় ওই বিরোধী জোট যাতে না হয় সেই ব্যবস্থা করছে কংগ্রেস। মানে কংগ্রেস বিজেপির রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। এখানেই পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে আসল খেলা অন্য জায়গায়। এরা সবাই একই লক্ষ্যে কাজ করছে। দেখবেন এই সব নেতাগুলো বারবার দল বদল করে, কখনো তৃণমূল, কখনো বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি। এই হুমায়ুন কবিরও একই দলে পড়ে। এটা থেকেও অনেকটা পরিষ্কার বুঝে যাবার কথা যে এরা সকলেই একই লক্ষ্যে কাজ করছে। মমতা ব্যানার্জি একসময় কংগ্রেসেই ছিলেন, তারপর সেখান থেকে বেরিয়ে এসে নিজের দল তৈরি করেন, তৃণমূল কংগ্রেস। এখানে আরও একটি লিঙ্ক পাবেন, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস এরা সবাই পুঁজিপতিদের জন্য কাজ করে। এই কারণেই এরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কাজও খুব ভালোভাবে করে। সমস্ত গভর্নমেন্ট ইনস্টিটিউটগুলো কর্পোরেটদের তথা আম্বানি আদানিদের হাতে তুলে দেওয়া হচ্ছে একমাত্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এজেন্ডা 2030-র জন্যেই। সবকিছু প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে এই একটা কারণেই। বিচার ব্যবস্থাও চলছে আম্বানি আদানিদের অঙ্গুলি হেলনে এই কারণেই। এই মুহূর্তে ABCD XYZ যেই দলই গভর্নমেন্টে আছে তারা কেউই সঠিক পথে নেই এবং তারা সবাই দাজ্জালের হয়ে কাজ করছে। তাবলিগ জামাতের আন্তর্জাতিক সমাবেশ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে এইবার পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। আমি বলেছিলাম এখন মিডিয়াতে ইসলাম মানে ওয়াহাবি ও গোলাবি ওয়াহাবিদেরকেই বোঝানো হয়, তাদেরকেই হাইলাইট করা হয়। এগুলো তার এক্সাম্পল। কেন তাবলিগ জামাত ওয়েস্ট বেঙ্গলের সভা করছে? এখানেও আছে মমতা ব্যানার্জির ভুয়ো মুসলিম দরদি মুখের ন্যারেটিভটিকে উস্কানো, যাতে এটা বলা যায় যে দেখো পশ্চিমবঙ্গে মুসলিমরা ঘাঁটি গেড়ে ফেলেছে, এত কিছু করছে মমতার মদতে, হিন্দুরা এখানে অস্তিত্ব সংকটে পড়বে। তাহলে চক্রান্তকারী আর চক্রান্তে সাথ দেওয়া এরা এক নয় কি? বাবরি মসজিদ পশ্চিমবঙ্গেই তৈরি করার পিছনে আসল কারণ তৃণমূলের মুসলিম প্রীতির বিষয়টিকেই হাইলাইট করা। যদি মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় ফিরে আসে এবং বাংলাদেশে জামাতে ইসলাম ক্ষমতায় বসে, তাহলে এক অন্যরকম সমীকরণ হাইলাইট করা হবে। পূর্ব এবং পশ্চিম বাংলা এই দুইকে এক করে এক অন্য বেল্ট হিসেবে প্রেজেন্ট করা হবে। তখন আবার অন্য কিছু খেলা হবে। এখানে আপনি কানেকশনও খুঁজে পাবেন, কারা প্রচার প্রসার চাইছে এবং কেন চাইছে। এই আকিদাগুলোর প্রচার প্রসার হলেও কেন তাদের কোনো মাথা ব্যথা থাকে না, এমনকি তারা নিজেরাই এই আকিদাকে প্রমোট করেও দেয়। বিশ্ব ইজতেমা পরিদর্শনে এলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দাদা, বিশ্ব ইজতেমা হচ্ছে দীর্ঘ 32 বছর পরে হুগলি জেলার দাঁতপুর থানার পুইনানে আপনি এলেন, কি বলবেন? হুগলির মাটি দেখিয়ে দিল এবং বাংলার মাটি দেখিয়ে দিল বিশ্বের কাছে যে এক ঐতিহাসিক এই ইজতেমা মানে বিশ্ব সম্মেলন। ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা একত্রিত হন, 32 বছর পরে তারা আবার একত্রিত হচ্ছেন। আমি এখানকার কর্মকর্তা যারা আছেন শুনছিলাম 32 বছর আগে খুব ইয়াং অবস্থায়, আজকে যারা 10 জন তার উপরে একজন 11 জন, তাদের টিম যে কাজ করছে সেই টিম তারাও সেদিন করেছিলেন, আজকে তারা সেইভাবে সুষ্ঠু এই ব্যবস্থা করছেন। আমি যদি না আসতাম তাহলে এই বিরল ইতিহাসের সাক্ষী হতে পারতাম না। বিরল দৃষ্টান্ত। আপনি ভাবুন, এখানে হিন্দু মুসলমান মিলে জমি তারা নিজেরা স্বেচ্ছায় হস্তান্তর করেছে। 3000 হেক্টর, আমি যারা 3000 একর আপনি ভাবুন, এবং 20 কিলোমিটার যারা হিন্দু মুসলমানের বাড়ি আছে সবাই তাদের জায়গা ছেড়ে দিয়েছেন, তারা সেইভাবে গাড়ি রাখছেন। আচ্ছা, RSS বা বিজেপি যে হিন্দু সেন্টিমেন্টকে জাস্ট টুল হিসাবে ব্যবহার করে আর আসলে হিন্দু ধর্ম পছন্দ করে না, সেটার অনেক এক্সাম্পল পাবেন। মাত্র 1 সপ্তাহ আগে একটি নিউজ সামনে এসেছে, ভারতের ক্যাপিটাল দিল্লিতে RSS হেডকোয়ার্টারের ঠিক পাশেই একটি 1400 বছর পুরানো হিন্দু মন্দির ভেঙে ফেলা হয়েছে RSS এর পার্কিং স্পেস তৈরি করার জন্যে। ওই মন্দিরের সেবক সহ আরও অনেক মানুষ ওখানে জমায়েত হয় RSS এর এই কাজ বন্ধ করার জন্যে, কিন্তু কারো কথা শোনা হয়নি। नमस्कार साथियों, मैं राहुल दानकपुर, विधायक प्रत्याशी करोलबाग विधानसभा। साथियों, जो मेरे पीछे आप ये 5 स्टार होटल देख रहे हैं, ये कोई 5 सितारा होटल नहीं है, ये RSS का मुख्यालय है। RSS के मुख्यालय ने बीते कुछ दिन पहले बीजेपी सरकार रेखा गुप्ता के साथ मिलकर 1500 साल पुराना हर श्रीनाथ मंदिर तोड़ने का काम किया। तोड़ने का कारण क्या था? RSS को अपनी पार्किंग चाहिए थी। पार्किंग के चलते ये मंदिर कहने वाले आज ये मंदिर के दुश्मन हो गए। साथियों, आज हमने
आरएसएस से मंदिर बचाओ हस्ताक्षर अभियान के तहत आम जनता ने हस्ताक्षर कर इस सरकार को और आरएसएस को अपना विरोध दर्ज कराया। हमारी मांग है रेखा गुप्ता सरकार से कि जल्द से जल्द वो मंदिर की जमीन वापसी करे और श्रद्धालुओं की आस्था के साथ खेलना बंद करे। धन्यवाद। जय हिंद। सभी को जय श्री राम। ये हिंदू टेम्पल है आपका अपना झंडे वालान मंदिर में, और ये आरएसएस की बिल्डिंग है यहाँ पर अपना झंडे वालान मंदिर में। ये मंदिर का इतिहास 1400 साल पुराना है। सन 1947 से हम यहाँ बैठे हैं और यहाँ पे मंदिर की सेवा कर रहे हैं। सभी श्रद्धालु सेवादारों को दिखाइए, सभी श्रद्धालु सेवादार यहाँ पे वेट कर रहे हैं कि किसी तरीके से कि आरएसएस कार्रवाई रुके। सिर्फ और सिर्फ आरएसएस को पार्किंग चाहिए, सिर्फ पार्किंग के चक्कर में इस मंदिर को तोड़ा जाता है। क्या सही है? 1400 साल पुराना मंदिर सिर्फ पार्किंग के लिए तोड़ा जा रहा है। श्री राम मंदिर बना था अयोध्या में, पूरे हिंदुस्तान ने देखा था। मोदी जी की, योगी जी की फोटो हर जगह आई थी, और आज मंदिर टूट रहे। कहाँ है इनकी फोटो? कृपया करके इस वीडियो को फैलाइए और ताकि ये वीडियो मोदी जी तक और योगी जी तक जरूर पहुंचे। একদিকে ভারতে হিন্দু উগ্রবাদীরা মানুষকে উস্কাবে, আর অপরদিকে বাংলাদেশে মুসলিম উগ্রবাদীরা মানুষকে উস্কাবে। তবেই তো খেলা জমবে। যদি শান্তিপ্রিয় অথবা অ্যাটলিস্ট যাদের নীতিতে বা ইশতেহারে সর্বধর্ম সমন্বয় ও সর্বধর্মের মানুষদের একসাথে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা আছে, তাদেরকে এখন এই মুহূর্তে আর ক্ষমতায় আনা হবে না। কারণ তারা বসলে লড়াই হবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তাই উগ্রবাদীদের আনা হবে সব জায়গায়। এটাই পরিকল্পনা, আর এই কারণেই তাদের প্রতীকেও মিল হবে। দাজ্জাল আসার আগের প্ল্যাটফর্ম তারাই প্রস্তুত করবে। সাধারণ মানুষ বুঝতে পারে না যে তাদেরকে ধর্মের নামে একে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, আর পিছনে নিজেদের আখের গোছাচ্ছে একদল। তাদের পরিকল্পনা মাফিক এজেন্ডাতে কাজ করে চলেছে। যাদের কোনো ধর্ম নেই, তারা স্যাটানিজমে বিশ্বাসী। আরএসএস বা বিজেপির লক্ষ্য হল প্রাচীন ব্রাহ্মণ্যবাদকে পুনরায় ফিরিয়ে আনা। তার জন্য তাদের সংবিধানের খসড়াও প্রস্তুত আছে। প্রাক্তন সুপ্রিম কোর্টের জাজরা মিলে এই খসড়া প্রস্তুত করেছে। ব্রাহ্মণরা হলো সমাজের এলিট শ্রেণী। এলিটদেরকে বসালে তারা এলিটদের এজেন্ডা বুঝতে পারবে, তারাই কর্পোরেটদের জন্য কাজ করতে পারবে, এজেন্ডার জন্য কাজ করতে পারবে। এই জন্যই এত কিছু। ভাবুন না হলে কিভাবে 3 বাটি গরুর মাংস খাওয়া শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির প্রধান সৈনিক হয়ে উঠতে পারে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। কবাডি গোছ খেয়েছে 3 বাটি। কোথায় খেয়েছে? পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে, নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে বয়ে নিয়ে। বর্তমানে ভারত বিফ এক্সপোর্টে ওয়ার্ল্ডের 10টি প্রথম দেশের মধ্যে 3 নম্বরে আছে। গুগলের এআই বলে দিচ্ছে পরিষ্কার করে যে এই বিফ হলো বাফেলো মিট, মানে ষাঁড়ের মাংস। সত্যিই কি তাই? গুগল এখানে ডাহায় একটি গুল মেরে দিল। বিফ মানে মার্কেটে এক্সপ্লিসিটলি অত্যন্ত নির্দিষ্টভাবে শুধু কাউ মিট বা গরুর মাংসকেই বোঝায়, কেউ অন্য কিছুকে মিন করে না। 2016 সালের দিকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার 2 বছরের মাথায় ভারত গরুর মাংস রপ্তানিতে ব্রাজিলকে সরিয়ে দিয়ে প্রথমবারের মতো প্রথম স্থান অর্জন করে। বিজেপি আসার পর গরুর মাংস রপ্তানি বাড়ে 15% বেশি। যেমনটা বললাম, ওই রকম আমেরিকাতেও বিফ মানে কাউ মিটকেই বোঝায়, আর ওখানে সবচেয়ে বড় কাউ মিট কোম্পানি হলো ম্যাটাডোর। এই ম্যাটাডোরের প্রোডাক্ট বিক্রি করে পেপসিকো কোম্পানি। পেপসিকো কোম্পানি সবচেয়ে বেশি গরুর মাংস সাপ্লাই করে। এবার দেখুন এই পেপসিকো কোম্পানির গ্লোবাল সিইও একজন তামিল ব্রাহ্মণ, নাম ইন্দিরা কৃষ্ণমূর্তি নুই, যার বিজেপির সাথে নিবিড় সম্পর্ক আছে। একদিকে গোরক্ষার জন্য সমিতি আছে, বাহিনী আছে, আর অপরদিকে তারাই সবচেয়ে বেশি গোমাংস সাপ্লাই করছে। এটা কি ধরনের হিপোক্রেসি ভাই? 2019 সালে এই ব্যাপারে স্বামী স্বরূপানন্দ সরস্বতী নরেন্দ্র মোদীকে কঠোরভাবে কটাক্ষ করেন। তিনি ওই সময়কার লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট না দেওয়ার কথা বলেন, যাতে তারা আর ক্ষমতায় না আসতে পারে। কারণ নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলেই বেশি পরিমাণে গোহত্যা হবে। তিনি বলেন, আমরা যা ভেবেছিলাম তার ঠিক উল্টোটা হচ্ছে। একসময় নরেন্দ্র মোদী যখন গুজরাটের সিএম ছিলেন তখন একরকম কথা বলতেন, আর এখন ভারতের প্রাইম মিনিস্টার হয়ে যাওয়ার পর সম্পূর্ণ উল্টোটা করছেন। এনার কথায় মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন ভাষণে বলতেন দেশে যে গোহত্যা চলছে তার জন্য তার হৃদয় জ্বলে পুড়ে যাচ্ছে। কিন্তু এই মোদী প্রধানমন্ত্রী হয়ে যাবার পর গো মাংস সাপ্লাইয়ের সবচেয়ে বড় দেশে পরিণত করেছে ইন্ডিয়াকে। আর মোদিজির লোকজনেরা, মানে ওই অন্ধভক্তরা, গর্ব করে বলে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি আছে তো সম্ভব। তিনি বলেন, আমি ওদের জিজ্ঞাসা করতে চাই তোমরা কি জন্য এত গর্ব করো?
এখানেই প্রমাণ হয়ে যায় যে হিন্দু ধর্মের এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষদের সেন্টিমেন্টগুলোর মূল্য আরএসএস বা বিজেপির কাছে নেই। মানুষকে ম্যানিপুলেট করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে মাত্র, না হলে তারা গরুর মাংস এইভাবে রপ্তানি করতে পারত না। শেষেই নিয়ে আরও একটি কথা বলেন যে মোদি গভর্নমেন্ট আসার পরে মাইনরিটি স্টুডেন্টদের মানে মুসলিম স্টুডেন্টদের 2.5 কোটি টাকা স্কলারশিপ দেওয়া হয়েছে, কিন্তু হিন্দু স্টুডেন্টদের এই স্কেলে স্কলারশিপ দেওয়া হয়নি। অদ্ভুত খেলা এদের, বোঝা মুশকিল মনে হতে পারে, তবে এদের লক্ষ্য শুধু এজেন্ডা, অন্য কিছু না। এইটা বুঝতে পারলেই বাকি সবটা বুঝে যাবেন, আর এটা না বুঝতে পারলেই কোনো কিছু মাথায় ঢুকবে না, সব গন্ডগোল মনে হবে। মোদি রিসেন্ট 4-5 দিন আগে ওমানে গিয়ে একটি এগ্রিমেন্টে সাইন করেছেন, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট CEPA, যার মধ্যে আনুষ্ঠানিক হালাল সার্টিফিকেশনের পারস্পরিক স্বীকৃতির জন্য একটি মূল বিধান যুক্ত আছে। এর মধ্যেই আছে হালাল মাংস রপ্তানির বিষয়টি। যদিও আগেও এই রকম এগ্রিমেন্ট ছিল। 2024-এর 1 অক্টোবরে মোদি গভর্নমেন্টের ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড DGFT নির্দিষ্ট করে দেয় যে 15টি প্রধান মুসলিম দেশের মার্কেটে হালাল মাংসের প্রোডাক্ট মানে মাংসজাত দ্রব্য তখনই রপ্তানি করা যাবে যদি সেগুলোর হালাল সার্টিফিকেশন থাকে। আর এই হালাল সার্টিফিকেট দেবে জামাত, জমিয়ত উলেমায়ে হিন্দ। কি ইন্টারেস্টিং ব্যাপার, কট্টর হিন্দুত্ববাদীরা বহুদিন থেকেই এই হালাল সার্টিফিকেট বাতিল করার কথা বলে আসছে, কিন্তু মোদি সেই সার্টিফিকেটটাই বহাল রেখে মাংস রপ্তানি করছে। আবার সার্টিফিকেটটা দেবে জামাত। এখানেও পরিষ্কার যে জামাত বা গোলাবি ওয়াহাবি আর এদের সাথে আসল সম্পর্কটা কোথা থেকে তৈরি হচ্ছে। আসলে এদের দুজনের জন্মই একই কারণে হয়েছে, এদের আইডিওলজি মতাদর্শ একই। ওমানে গিয়ে এগ্রিমেন্ট করার জন্য অনেকে মোদিকে কটাক্ষ করে বলছে মোদির নাম নমো, নমোকে উল্টে দিলেই হয় ওমান, এই জন্য ওমানের সাথে তার এত খাতির। তারপর দেখবেন পাকিস্তানের হয়ে চরবৃত্তির অপরাধে ধরা পড়ে যারা, তারা প্রায় সবাই বিজেপির লোকজন। রিসেন্ট হওয়া পেহেলগাম অ্যাটাকের পর জ্যোতি মালহোত্রা নামের একজন ইউটিউবার পাকিস্তানের ISI এর হয়ে চরবৃত্তির জন্য ধরা পড়ে, যার সাথে বিজেপির ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মোট 6 জনকে অ্যারেস্ট করা হয়। 2017 সালে বিজেপির IT সেলের ধ্রুব সাক্সেনা এবং আরও 10 জনকে অ্যারেস্ট করা হয় ISI এর স্পাই হিসেবে কাজ করার জন্যে। ওই সময় আম আদমি পার্টি আপ, বিজেপি ও ISI এর মধ্যে যোগসূত্রের উপর সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবি করেছিল। এ এক অদ্ভুত খেলা। নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের মেয়ের বিয়েতে চলে যান, আর সব দোষ হয় ভারতের সাধারণ মুসলিমদের। বিজেপির প্রচারের প্রধান হাতিয়ারই হল এই পাকিস্তান। এ এক বড় মায়ার খেলা। এই RSS এর সাথে অদ্ভুত মিল পাবেন ওয়াহাবি গোলাবি ওয়াহাবিদের। আব্দুল ওয়াহাবান নাজদি আরবের নাজদ অঞ্চল থেকে ওয়াহাবি মুভমেন্ট স্টার্ট করেছিল। সেই মুভমেন্টটি 1924 সালে উসমানীয় খিলাফতের পতনের পর আরবে 7000 মসজিদ গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছিল। যে মসজিদগুলো ছিল বিভিন্ন জলিলুল কদর সাহাবিদের নামে, তারা এই বলে ভেঙে ফেলে যে এই মসজিদগুলো শিরকের আড্ডা। মানুষ মানে এইসব মসজিদে নামাজ পড়লে নাকি সওয়াব বেশি হয়, এইসব শিরক। এরা পারলে ভেঙে ফেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদুন নববীকেও। এই মসজিদুন নববী এবং মসজিদুল হারাম সম্পর্কেও বলা আছে ওখানে নামাজ পড়লেও বেশি সওয়াব পাওয়া যায়। শুধু মসজিদ না, অগণিত চিহ্নিত মাজার শরীফ ভেঙে ফেলা হয়েছে। যে জান্নাতুল বাকিতে 60,000 সাহাবীর কবর আছে, সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এরা সামান্য একজন মুঘল সম্রাট বাবরের তৈরি করা মসজিদ ভেঙে ফেলায় হাহুতাশ করছে, আর খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পাওয়া জলিলুল কদর সাহাবাদের নামের মসজিদকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, সেটা মুখ বুজে মেনে নিয়েছে মুসলিমরা। শুধু মেনে নেয়নি, যারা এটা করেছে তাদের পিঠ চাপড়ে দিয়েছে যে তোমরা ভালো কাজ করেছো। মক্কা থেকে ফেরা হাজিদের মুখে কত সুনাম, কি সুন্দর মক্কায় ব্যবস্থাপনা, সবকিছু বাতানুকূল, ঠান্ডা পানির ব্যবস্থা, ঠান্ডা বিশেষ পাথর এনে ফ্লোর সাজানো হয়েছে, আরও কত কি, কত সুনাম, কত বাহবা। আর সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফে বুলডোজার চালানো হলো। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে বুলডোজার চালানো হলো। জলিলুল কদর সাহাবাদের মাজারে বুলডোজার চালানো হলো। সেটা নিয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই, পরোয়াও নেই। এই জন্যেই আজকে মুসলিমদের উপরে বুলডোজার চলছে। এটা মুসলিমদের প্রাপ্য হয়ে গেছে। RSS বা বিজেপির সমর্থক আর ওয়াহাবি বা গোলাবি ওয়াহাবিদের সমর্থকদের মধ্যে এক অদ্ভুত মিল দেখতে পাবেন। এরা কোনো যুক্তিতেই কান দিতে চায় না, যে কোনোভাবে অগ্রাহ্য করতে চায়। এরা অন্ধভাবে বিশ্বাস করে জোর জবস্তি, না হজম হলেও গিলতে হবে, এই রকম একটা টেন্ডেন্সি। এই কারণে বিজেপি সমর্থকরা
অন্ধভক্ত টাইটেল অর্জন করেছে। ওয়াহাবি ও গোলাবি ওয়াহাবি সমর্থকদেরও এরকম কোনো একটা পদবি দেওয়ার দরকার পড়ে গেছে। যদি আপনি জেনে যান যে এরা জালি, সেই মুহূর্তেই আপনাকে তাদের সমর্থন করা থেকে সরে আসতে হবে। যদি না করেন তাহলেই সমস্যা, আর তখন আপনিও এই টাইটেল পাওয়ার যোগ্য হয়ে উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমাদের শাম অর্থাৎ সিরিয়াতে বরকত দাও। হে আল্লাহ, আমাদের ইয়েমেনে বরকত দাও। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, আর আমাদের নাজদে কি হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার এই প্রশ্নের উত্তর দেন না, এবং শেষবার বললেন, নাজদে, সেখানে ভূমিকম্প, বিপত্তি ও ফিতনা ঘটবে এবং সেখান থেকে বের হবে শয়তানের সিং। এই শয়তানের সিংই হলো এটা ওয়াহাবিজম, ওয়াহাবি মুভমেন্ট। এই ফিতনা মুসলিমদের মধ্যে বিভ্রান্তি ছড়াবে, যেটা এখন দেখতে পাচ্ছেন। ওয়াহাবি ও গোলাবি ওয়াহাবিদের আকীদা অত্যন্ত বিষাক্ত। এগুলো নিয়ে আরো বিস্তারিত বলা হবে ইনশাআল্লাহ। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে বলে তারা কাফির ছিলেন, মাআযাল্লাহ। আর খাবিস ইয়াজিদ লানাতুল্লাহকে কাফির বলতে এদের দ্বিধাবোধ হয়। ভাবা যায়। আবার দেখবেন মোদি গভর্নমেন্টের সাথে ওয়াহাবি পরিচালিত আরব কান্ট্রিগুলোর মধুর সম্পর্ক। একদিকে এই মোদি ভারতীয় মুসলিমদের গোষ্ঠী উদ্ধার করছে, কিন্তু আবার ওয়াহাবিদের সাথে গলায় গলায় সম্পর্ক। তাহলে এখানেও পরিষ্কার, ওয়াহাবি আর আরএসএস বা বিজেপি একই, এদের জন্মই একই কারণে, এরা সহোদর। আমি মনে হয় পরিষ্কার করতে পেরেছি। In an election rally in the western state of Rajasthan on Sunday, Indian Prime Minister Narendra Modi's comments sparked a nationwide outrage. और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है। এখন অনেকেরই মনে হতে পারে, যদি সব সেক্টরেই গোপন সংগঠনের লোকজন থাকে, সমস্ত দেশের প্রশাসন থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলকে যদি তারা পেছন থেকে কন্ট্রোল করে থাকে, তাহলে কেন তারা একবারেই সমস্ত সিস্টেম উল্টে দিয়ে নিজেদের কর্তৃত্ব প্রকাশ করছে না? যদিও এটা তারা এই মুহূর্তে করতে পারে, কিন্তু তারা এটা কখনোই করবে না, কারণ তারা সবটা এইভাবেই করছে যাতে সেটাকে জাস্টিফাই করা যায়, যাতে সেটাকে বৈধতা দেয় মানুষই। এমন কিছু তারা করবে না যেটাকে মানুষ অবৈধ বলবে। যখন ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট তথা সারা বিশ্বে একটাই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং দাজ্জাল আসবে, তাকেও মানুষ বৈধতা দেবে, তাকে সাদরে মানুষ অভ্যর্থনা জানাবে এবং হিরো হিসাবে মেনে নেবে। সেই জন্য এত কিছু করা হচ্ছে গোপনে, যাতে লেজিটিমেসি বজায় থাকে। তাদের এই গোপন কার্যকলাপের কারণেই বেশিরভাগ মানুষই, কমপক্ষে 95% বেশি মানুষ জানেই না আসলে কি ঘটছে আর কারা ঘটাচ্ছে, পিছনে কারা কন্ট্রোল করছে। কোভিড এলো, 2 বছর লকডাউনের মাধ্যমে বাড়িতে বন্দি করে রাখা হলো সবাইকে, তারপরেও মানুষ সেরকম কিছুই উপলব্ধি করতে পারল না। এক্ষেত্রে অনেক তথাকথিত উচ্চশিক্ষিত ও শিক্ষিতদের অবস্থা আরও শোচনীয়। তারা অগাধ বিদ্যার ভার বহন করতে করতে ক্লান্ত। কিন্তু এজেন্ডা 21 কি, এটা খায় না মাথায় দেয়, এই ধারণাটুকু তাদের নেই। অথচ এটাই তাদের জীবন জীবিকা, শিক্ষা, ধারণা সব কিছুর উপর সরাসরি প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে এবং প্রভাব বিস্তার করে ফেলেছে। জন্মই আমার আজন্ম পাপ, এদের জন্যই খাপ খেয়ে যায় এই শব্দবন্ধটি। আসলে সত্য হলো সবচেয়ে অশিক্ষিত এরাই। আওয়ামী লীগও বিশৃঙ্খলা তৈরি করতে পারত, কিন্তু মুসলিম মেজরিটি দেশে এমন একটা দল প্রয়োজন যারা মুসলিমদের ধর্মীয় উন্মাদনাকে ব্যবহার করতে পারবে এবং ক্ষমতায় থাকা অবস্থাতেই তারা এটা করবে। ধর্মীয় উন্মাদনাকেই যেহেতু ব্যবহার করা হবে, তাই তাদেরই নিয়োজিত আওয়ামী লীগকে সরিয়ে দিয়ে আনা হবে এমন একটি দলকে যারা মুসলিম মেজরিটি কান্ট্রির মুসলিমদের ধর্মীয় উন্মাদনাকে জাগ্রত করে তুলতে পারে। পূর্বের প্রত্যেক দেশের সরকারে ধর্মের ধ্বজাধারী উগ্রবাদীদের বসানো হবে, যাতে মুখোমুখি সমরের পরিস্থিতি সহজে তৈরি করা যায়। সবটাই পরিকল্পিত। নিরীহ হিন্দু বা মুসলিম কেউই খারাপ না, সবাই শান্তিতে মিলেমিশে থাকতে চায়, কিন্তু তাদেরকে খারাপ করে তোলা হচ্ছে ব্রেন ওয়াশিংয়ের মাধ্যমে, মগজ ধোলাই করা হচ্ছে মিথ্যা প্রোপাগ্যান্ডার মাধ্যমে। কিভাবে তারা এটা করছে সেটাও দেখানো হয়েছে ইলুমিনাতি দ্য ইকোনমিস্ট ম্যাগাজিনের এই কভারে। সরাসরি না, লুকানোভাবে, যেটা আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম। ম্যাজোরাজ মাস্কের টেকনিক তারা ইউজ করছে। মানুষের মগজ ধোলাই করে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, আর এইভাবেই বিশৃঙ্খলা তৈরি করা হবে।
মানুষ যত মারামারি করবে, ভীত সন্ত্রস্ত থাকবে, বিশৃঙ্খলতার মধ্যে থাকবে, ততই নিজেকে চিনতে পারবে না, নিজের মধ্যে থাকা সুপ্ত শক্তির সন্ধানই পাবে না, আর দাজ্জালকেও চিনতে ও তার ফিতনাকে বুঝতে পারবে না। আল্লাহ তার রাসূল ও তার সৃষ্টিকুলের প্রতি নিঃস্বার্থ, নিঃশর্ত, অকৃত্রিম ভালোবাসা ছাড়া ওই শক্তির খোঁজ পাওয়া যায় না। এই সবই একে অপরের সাথে লিঙ্কড, যুক্ত। সব ধর্মে উগ্রতাকে প্রমোট করা হচ্ছে আর আধ্যাত্মিকতাকে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে। এই দুই দর্শনে বিশ্বাসীদেরকেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া হয়। বিভিন্ন দেশ এই দর্শনগুলোতে বিশ্বাসী দলগুলোকে সন্ত্রাসবাদী তকমা দিয়ে রেখেছে। অলিখিতভাবে হিন্দু ধর্ম রক্ষার দায়িত্ব জোর জবস্তি নিজেদের কাঁধে তুলে নিয়েছে বিজেপি, আর ঠিক একই রকমভাবে ইসলাম ধর্ম রক্ষার দায়িত্ব নিজেদের কাঁধে জোর জবস্তি তুলে নিচ্ছে তৌহিদি জনতা। একজন হিন্দু খাতরে মেহায় বলে মানুষকে পেটাচ্ছে, তো আরেকজন ইসলাম খাতরে মেহায় বলে বাউল পেটাচ্ছে। জোর জবস্তি রাস্তা থেকে সাধু বাবাদের তুলে এনে তার ইচ্ছার বিরুদ্ধে চুলদাড়ি কেটে গ্রুমিং করে দিচ্ছে। শুধু মানুষ পেটানোই না, এরা দুজনেই ধর্ম রক্ষার নামে মানুষ মেরে ফেলছে, জ্বালিয়ে ফেলছে জ্যান্ত। মব জাস্টিস ইসলামে হারাম, কিন্তু সেটাই করছে তৌহিদি জনতা। এমনকি আল্লাহু আকবার স্লোগানও দিচ্ছে সেখানে। ধর্মের নামে চূড়ান্ত অধর্ম করে চলেছে এরা। ইসলামের দাজ্জালের সবচেয়ে সূক্ষ্মতম ষড়যন্ত্রটি হল তৌহিদের নামে ষড়যন্ত্র। এটা এক ভয়ানক ফিতনা। তৌহিদি জনতা এই কথাটা এখন গালিতে পরিণত হয়েছে। আপনি ভাবতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় ইসলামের নামে বাউল পেটানো বা মানুষ মারার নির্দেশ কখনো দিতেন? বা জয় শ্রীরাম বলে যে মানুষ মারা হচ্ছে, স্বয়ং রাম বেঁচে থাকলে তিনি কি এটা করার নির্দেশ দিতেন? ঠান্ডা মাথায় ভাববেন। এদের এই দুই পক্ষের এই সব অধর্ম কুকর্মগুলোকে মিডিয়া হাইলাইট করে মানুষকে উত্তেজিত করে তাদেরকেও একই রাস্তায় নামাতে চাইছে। এটাই আসল মেজরার মুখোশের জাদু। এটার কথাই এই ম্যাগাজিনে হিডেনলি বলা আছে। দেখুন, এখানে মেজরার মুখোশের ভিতরে দুটো ছুরি বা তলোয়ার ঢুকে যাচ্ছে এবং এটা এক সিম্বল তৈরি করছে। এই এক সিম্বল দিয়ে সরাসরি ইবলিশকে বোঝানো হয়। আবার এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই মেজরার মুখোশের জাদুর মাধ্যমে মানুষকে একে অপরের সাথে লড়িয়ে দেওয়া হবে, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদেরকে যুদ্ধে লিপ্ত করিয়ে দেওয়া হবে। তারা নিজেদের মধ্যে মারামারি করবে। এইভাবেই মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে। যদি এমনও হয় যে সমর্থন করার মতো একজনও বাকি রইল না, সবাই ভণ্ড, তাহলে কাউকেই সমর্থন করা যাবে না, নিউট্রাল থাকতে হবে। তারপরেও ভণ্ডদেরকে সমর্থন করা যাবে না।